না কারো পেজে রাখা নেই। আমরা চাই আপনারাও কর্ম করে খান, কিন্তু সাথে সাথে রাস্তাকেও ফাঁকা রাখতে হবে। এটা কি করলে রাস্তার উপরে টোটো স্ট্যান্ড বিকল্প ভাবুন, এমনভাবে চলতে পারে না। টোটো চালকদের নির্দেশ পুলিশ ও বনগাঁ পৌরসভার। বনগাঁ শহর জুড়ে বিভিন্ন জায়গায় রাস্তার উপরে টোটো স্ট্যান্ড গজিয়ে উঠেছে। ফুটপাথের ওপরে চলছে ব্যবসা। শনিবার বনগাঁ পুলিশ প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে অবৈধভাবে রাস্তার উপরে তৈরি হওয়া টোটো, অটো স্ট্যান্ড ও ফুটপাথের ওপরে অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযানে নামে। বনগাঁ মতিগঞ্জ রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা টোটো চালকদের উদ্দেশ্যে পুলিশ ও পৌরসভার পক্ষ থেকে বলা হয়, বিকল্প ভাবুন, এমনভাবে রাস্তার উপরে টোটো নিয়ে দাঁড়িয়ে থাকা চলবে না। দুদিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করে প্রশাসনকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে টোটো চালকেরা জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে তাদের বিকল্প ভাবনার জন্য বলা হয়েছে। তারা ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। আগামী দুদিনের মধ্যে পুলিশকে জানাতে বলা হয়েছে তাদের। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার জানিয়েছেন, বনগাঁর সাধারণ মানুষ রাস্তার উপর টোটো স্ট্যান্ড ও ফুটপাথ নিয়ে আমার কাছে অভিযোগ জানিয়েছিল। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি যাতে রাস্তার উপরে টোটো স্ট্যান্ড ও অবৈধভাবে ফুটপাথ দখলদারি মুক্ত করতে হবে। সেই মতোই আজ পুলিশ প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে অভিযান শুরু করা হয়েছে। আগামীতেও এই অভিযান চলবে। সেটা জানালো যে আমরা দীর্ঘদিন তো রাস্তার উপরে এইভাবে দাঁড়িয়ে প্যাসেঞ্জার যা নেওয়ার ওঠানো নামানো করি। এবার আমাদের একটা মানে পার্মানেন্টলি একটা স্ট্যান্ড যদি হয়, সেটা থেকে উদ্যোগ নিয়েছে পৌরসভা এবং বনগাঁ পুলিশ প্রশাসন। আমাদেরকে জানালেন, আমরা অবশ্যই আমাদের ইউনিয়নের ঊর্ধ্বতন নেতৃত্ব যিনি আছেন তাকে জানাবো। আমাদের ইউনিয়নের কমিটির যারা দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই জানাবো। জানানোর পরে যেটা সিদ্ধান্ত হবে, আমরা অবশ্যই পুলিশ প্রশাসন এবং বনগাঁ পৌরসভার সঙ্গে সবসময় সহযোগিতায় হাত বাড়িয়ে দেবো। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কথা বলে পরেরটা আপনাদের জানাবো। বিকল্প ভাবার ব্যবস্থা করতে বলেছে, 2-1 দিনের মধ্যে জানাতে বলেছে, কি বলবেন? সেটাই ইউনিয়নের ঊর্ধ্বতন যারা আছে তাদের সঙ্গে কথা না বললে তো আমি বলতে পারবো না একা। আপনার কি রাস্তা দাঁড়িয়ে থাকে? রাস্তা বলতে এটা তো অ্যাকচুয়ালি রাস্তাই। সেই ক্ষেত্রে তো এখানে এটা মতিগঞ্জ ঘড়িমোড় এখন সবাই জানে। কত টোটো আছে আপনাদের? সামথিং 1000 কিছু হবে। সব টোটোটাই এখানে দাঁড়ায়? না, সবাই দাঁড়ায় না, এখানে রোলিং সিস্টেম চলে। এখানে হয়তো 70-80টা দাঁড়ায়, আরও বিভিন্ন জায়গায় স্ট্যান্ড আছে, সেখানে দাঁড়ায়, কিছু ঘুরে কাজ করে, এইভাবেই চলে। দুদিনের মধ্যে বললো ব্যবস্থা নিয়ে আপনাকে জানাতে। হ্যাঁ, ওটা দুদিনের কথাই বললো যে আপনারা জানাবেন যে দীর্ঘদিন ধরে এইভাবে দাঁড়ানো যাবে না, সেটাই বললো। আমরা আমাদের ইউনিয়নের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলে আপনাদের অবশ্যই জানাবো পরবর্তীতে কী হয় না হয়। আপনার নাম? আমার নাম ঝন্টু গাজী, সহ সম্পাদক, মতিগঞ্জ নিমতলা রিক্সা ইউনিয়ন। জানালো এই গাড়িগুলো যে রাস্তার উপরে থাকে, যে এই গাড়িগুলো জঞ্জাট একটু সাইড করে রাখো, এই বিষয়ে বলে গেল। বলেছে তো যে এখানে রাখা যাবে না। হ্যাঁ, রাখা যাবে না। হ্যাঁ, বলেছে রাখা যাবে না, একটু সাইড করে রাখো, কিংবা রাস্তার জঞ্জাটগুলো একটু পরিষ্কারভাবে রাখো, এইগুলোই বলে গেল। এই রাস্তায় আপনারা কত টোটো এরকম দাঁড়িয়ে থাকে? আমরা এখানে থাকি 60-70টা 60-70টা মতো। মোট ইউনিয়নে গাড়ি ওটা, কিন্তু বিকল্প ব্যবস্থা ভাবনার কথা দুদিনের মধ্যে জানাতে বলেছেন, কি বলবেন? হ্যাঁ, জানিয়ে দেবো। আমাদের ইউনিয়নে কথা বলে আমাদের ইউনিয়নের লোক যাবে, গিয়ে বলে আসবে সব কিছু। ইউনিয়নের লোক বলে দেবে, ওরা গিয়ে যাবে, বসাবসি করে একটা কথা বলবে, যেটা ভালো সোরা হয় সেটাই করবে। আপনাদের কি বিকল্প চিন্তাভাবনা করতে বলেছে? বিকল্প চিন্তাভাবনা রাস্তার জঞ্জাটটা হচ্ছে, এই বিষয় নিয়েই বলছে আর কি। আমরাও চিন্তাভাবনা করছি যে রাস্তার যাতে জঞ্জাট না হয়, সেই বিষয়টা নিয়ে আমরা ইউনিয়নে বসে যাটা মানে যেটা সোরাও হয় সেইভাবেই আমরা আশা রাখছি যে সেইভাবে একটা মীমাংসার মধ্যে থাকবো। আপনার নাম? আমার নাম সুকুমার মণ্ডল। হ্যাঁ, এটা কোথা থেকে কোন দিকে যায়? এটা ইসামতি ইউনিয়ন। এটা বনগাঁ থেকে আপনার যায় চড়ুইগাছি, তারপর বোলদা, কালমাগা, ভিড়া, রামচন্দ্রপুর। হ্যাঁ, এটা মতিগঞ্জ। আপনার নাম? হ্যাঁ, আইনটিডিসি? হ্যাঁ, আইনটিতে।